অনেক সময় দেখা যায় আমরা আমাদের চ্যানেলের ভিডিও ডিলিট করে দিই। আসলে এই ডিলিট করার কারণ কি, আর ডিলিট করলে আপনার চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে? আপনি একটা চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দিলেন, তাতে যে আপনার চ্যানেলে ক্ষতি হবে সেই ক্ষতিগুলো কি কি সেটা আমরা আজকের ভিডিওতে জানবো। তো প্রথমে জেনে নিই ভিডিও আমরা ডিলিট কেন করি। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের চ্যানেলে প্রথম দিকে আমরা অনেক রকম মিক্স ভিডিও ছেড়ে দিই। তারপরে কি হয়, আমরা বুঝতে পারি এইসব ভিডিওগুলো আমার চলবে না, যেই ভিডিওগুলো চলছে সেগুলো রেখে আমরা বাকি ভিডিওগুলো ডিলিট করে দিই। এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়, দেখা যাচ্ছে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে, অথচ সেই ভিডিওতে অনেক ভিউ, তারপরেও আপনি কি করেন, কপিরাইট ক্লেমের কারণে আপনার ভিডিওটা আপনি ডিলিট করে দেন। এটা একটা কারণ। তারপরে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, যখন ভিউজ আসছে না তখন সেই ভিডিওটা আপনি কি করছেন, ডিলিট করে দিচ্ছেন। আপনার বোঝা উচিত যখন আপনার অডিয়েন্স বাড়বে তখন অনেকেই আপনার চ্যানেল পেজে গিয়ে ভিডিও দেখবে, আর তখন আপনার চ্যানেলের সেই ভিডিওগুলোতেও ভিউ আসবে যেগুলোতে ভিউজ একদমই নেই। অনেক সময় দেখা যায় কপিরাইট স্ট্রাইক আসলে অনেক সময় ভয়ে বা না জানার কারণে আমরা চ্যানেলের ভিডিওটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, এইটা অবশ্যই করবেন না, কারণ আপনি যদি চ্যানেলের ভিডিও ডিলিট করেন তাহলে কি ক্ষতি হবে আমি এরপরে আলোচনা করব। তো এই কিছু কারণ ছিল যে কারণে আপনি আপনার চ্যানেলের ভিডিও ডিলিট করে দেন। এবার আমি আলোচনা করব ডিলিট করলে আপনার চ্যানেলের কি ক্ষতি হবে। প্রথম কথা, যদি কোনো স্ট্রাইকওয়ালা ভিডিও হয়, যে ভিডিওতে আপনার স্ট্রাইক এসেছে সেই ভিডিওটা যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার স্ট্রাইক ঘটবে না, মানে স্ট্রাইকটা যে সরে যাবে আপনি ভাবছেন সেটা কখনোই হবে না। আপনার স্ট্রাইকটা সেই চ্যানেলে একদম শেষ পর্যন্তই থেকে যাবে যতদিন আপনার চ্যানেল আছে। তো আপনাকে কি করতে হবে, যখন স্ট্রাইক আসবে ইউটিউব আপনাকে গাইড করবে যে এইভাবে ট্রেনিং হবে, তারপরে ওয়ার্নিং আসবে 90 দিনের, তারপরে ট্রেনিং হবে, তারপরে কিভাবে আপনাকে কখন ইউটিউব থেকে ওই ভিডিওটা হটাতে হবে সেটা আপনাকে বুঝিয়ে দেবে। তো আপনি সেই অনুযায়ী কাজ করেন। হঠাৎ করে যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে, স্ট্রাইকটা থেকেই যাবে। দ্বিতীয়ত কি হয়, অ্যালগরিদম বুঝতে পারে আপনি আপনার চ্যানেল থেকে কিছু ভিডিও আপলোড করছেন, চ্যানেলে কিছু ভিডিও ডিলিট করছেন। তো অ্যালগরিদম হচ্ছে কি একটা ম্যানুয়াল নয়, এটা একটা এআই সিস্টেম। তো ও কনফিউজ হয়ে যায় যে কেন এইসব আসছে আবার ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। তো সে কি করে, আস্তে আস্তে আপনার যেই ভিডিওর আপনার চ্যানেলের গ্রোথ আসছিল সেই গ্রোথটাকে ডাউন করে দেয়। সে বুঝতে পারে যে আপনি আপনার চ্যানেলে ইন্টারেস্টেড নন, কারণ আপনি ভিডিও ছাড়ছেন আবার ডিলিটও করে দিচ্ছেন। তার মানে কোনো কারণে আপনি আপনার এই বিহেভিয়ারটা দেখাচ্ছেন, সেই কারণে কি করে অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে গ্রোথ করা থেকে মানে ডাউন করে দেয় আপনার চ্যানেলের গ্রোথটা। তারপরে অনেক সময় আপনার ইমপ্রেশন একদমই ডাউন হয়ে যায়, কারণ এটা কিন্তু পার্মানেন্টলি নয়। আপনি যদি আবার কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকেন, মানে ডিলিট করা বন্ধ করে দিয়ে কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিও ছাড়তে হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা রিকভার হয়ে যায়, তবে সময় লাগে। কিন্তু তার আগে কি হয়ে যায়, আপনি ডিপ্রেশনে চলে যাবেন, আপনার চ্যানেলে ভিউ আসবে না, যখন আপনার ভালো লাগবে না আর চ্যানেলে ভিডিও বানাতে। তো এই জিনিসগুলো আসবে আপনার আগে। তো তার জন্য বলছি আপনার ভিডিওটা যেমন আছে তেমন থাক, আপনার চ্যানেলেই থাক, কপিরাইট থাকলেও চ্যানেলে থাক। অন্য কারো কাছে যদি রেভিনিউ চলে যায় যাক, কিন্তু যদি ভিউ বেশি থাকে তাহলে ওইটা আপনার চ্যানেলের একটা মানে গ্রোথ, ওইটা আপনার চ্যানেলের একটা মানে সাকসেসের একটা পয়েন্ট, যেটা থেকে আপনার আরও ভিউজ যদি আসে, সাবস্ক্রাইবার আসবে, তারপরে অন্যান্য ভিডিও মানে ভিউজ আসবে। তো এইটা করবেন না, কখনোই আপনার চ্যানেল থেকে একটা ভিডিও ডিলিট করবেন না যতক্ষণ না ইউটিউব তার প্রসেস অনুযায়ী বলে যে এবার আপনি ডিলিট করতে পারেন। তখন আপনি ডিলিট করেন বা সেই অংশটা রিমুভ করেন যে অংশটার কারণে স্ট্রাইক এসেছে বা কপিরাইট এসেছে, এটা করতে পারেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে আপনার চ্যানেলটা চালিয়ে যান, অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন একদিন। আর এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্টস করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।